যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়। মাহবুব আলী জ্যাকির তো এই মাঠেই ফেরার কথা ছিল, তবে এবারই যে শেষ আশা, এবারই যে শেষবার প্রিয় কোচকে দেখার শেষ সুযোগ, এমন চরম নিষ্ঠুর সত্য কি করে মানবেন মুশফিকুর রহিমরা? মানতে পারেননি শরীফুল ইসলাম, নাঈম শেখরাও। বিদায়ের করুণ সুরে সুর মিলাতে চলে এসেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কারো মুখে শব্দ নেই, সবাই প্রিয় জ্যাকি স্যারকে বিদায় দিয়েছেন চোখের জলে। আমাদের ছোটবেলার বন্ধু ছিল, তিনি অনেক বড় মাপের একজন ফাস্ট বোলার ছিলেন। বাংলাদেশ ক্রিকেটকে এবং বাংলাদেশের ক্রিকেট পরিবারকে তিনি অনেক দিয়েছেন। একজন মানুষ হিসেবে মাহবুব আলী জ্যাকিকে আমরা 40 বছর ধরে চিনতাম। এই 40 বছরে কোনো দিন কোনো খারাপ কিছু দেখিনি। আল্লাহর কাছে দোয়া করবেন যেন মাহবুব আলী জ্যাকির আত্মাকে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থান দেয়। সবুজ ঘাসের সদা হাস্যোজ্জ্বল এক চরিত্র ছিলেন মাহবুব আলী জ্যাকি। ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট প্রত্যেকের জন্যই যার দরজা খোলা ছিল সব সময়। মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষায়িত পেস বোলিং কোচ হিসেবে। তাসকিন আহমেদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কিংবা শরীফুল তানজিম সাকিবদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি করা সব ক্ষেত্রেই বড় অবদান ছিল এই কোচের। লোকাল পেসারদের জন্য ছিলেন পিতৃতুল্য এক চরিত্র। এবারের বিপিএলে কাজ করছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে। ঢাকার ম্যাচের ঠিক ২০ মিনিট আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর সিলেটের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শেষবারের জন্য মাহবুব আলী জ্যাকিকে তাই নিয়ে আসা হয়েছিল তার প্রিয় মাঠে। ক্রিকেটাররাও বিদায় জানিয়েছেন শ্রদ্ধা ভরে। যেই মাঠ ছিল জীবনের সবটুকু, সেই মাঠ থেকেই হলো শেষ বিদায়। যদিও জ্যাকি থাকবেন বাংলাদেশ ক্রিকেটের গোপন কুঠিরে। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.